এবার আমরা ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা শুরু করছি। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি ওয়াই এবং এটি জেড অ্যাক্সিস, এবং ও হলো মূল বিন্দু, এবং আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট হচ্ছে এই অঞ্চলটি। এখানে বিভিন্ন পয়েন্টকে আমরা ফিল্ড পয়েন্ট বলবো, যেমন P1 যার পজিশন ভেক্টর R1, এটি একটি ফিল্ড পয়েন্ট। একইভাবে P2 একটি ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R2, P3 আরেকটি ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R3 ইত্যাদি। এই অঞ্চলে যেটি হলো আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট, সেখানে যদি একটি ভেক্টর এ ডিফাইন্ড হয়, অর্থাৎ প্রতিটা বিন্দুতে ভেক্টর এর একটি সুনির্দিষ্ট মান থাকে, তাহলে এই অঞ্চলটিকে আমরা বলবো ভেক্টর ফিল্ড, এবং সংশ্লিষ্ট ভেক্টরটি হলো ভেক্টর এ। অর্থাৎ ইন এ রিজিয়ন অফ স্পেস, এখানে এই অঞ্চলটিকে আমরা রেফার করছি। ইফ টু ইচ পয়েন্ট পি এ ভেক্টর এ ইজ ডিফাইন্ড, উই সে দ্যাট এ ভেক্টর ফিল্ড এ এক্সিস্টস ইন দ্যাট রিজিয়ন। আঙ্কিকভাবে দেখানো হয়েছে যে P1 বিন্দুতে ভেক্টর এ এর মান হলো ভেক্টর A1, P2 বিন্দুতে ভেক্টর এ এর মান হলো ভেক্টর A2, এবং P3 বিন্দুতে ভেক্টর এ এর মান হলো ভেক্টর A3। একইভাবে আরও যে অসংখ্য বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলিতেও ভেক্টর এ এর সুনির্দিষ্ট মান আছে। সেই জন্যেই এই অঞ্চলটিকে আমরা বলবো ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ডের উদাহরণ কি হবে? আমরা তিনটি উদাহরণ পরপর দেব। প্রথম উদাহরণটি গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেটি কিনা একটা ভেক্টর ফিল্ড। আমরা ধরছি মূল বিন্দুতে একটি মাস m রয়েছে, এবং এই মাস m এর প্রভাব আমরা আলোচনা করছি। এটি হলো আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট। এর বিভিন্ন বিন্দু হলো ফিল্ড পয়েন্ট, যেমন P1, P2, P3 এগুলি হলো ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R1, ভেক্টর R2, ভেক্টর R3। যে কোনো P বিন্দুতে গ্র্যাভিটেশনাল ফিল্ড এর মান হলো ভেক্টর E ইকুয়াল টু -gm/r² ইন্টু r ক্যাপ। এটি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে আমরা পাই, এবং এখানে g হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, m হলো মাস যার কথা এখানে বলা হয়েছে, যেটি মূল বিন্দুতে অবস্থিত, এবং r হলো ডিস্টেন্স অফ ফিল্ড পয়েন্ট P ফ্রম মাস m, অর্থাৎ মাস m থেকে যে কোনো ফিল্ড পয়েন্টের দূরত্ব হলো r। স্পষ্টত ভেক্টর E নির্ভর করছে ভেক্টর r এর উপর। এটি হলো মান এবং এটি হলো দিক, সুতরাং এটি একটি ভেক্টর। ভেক্টর r আবার xyz এর উপর নির্ভরশীল, সুতরাং এই রাশিটিকে আমরা লিখতে পারি ভেক্টর E ইজ এ ফাংশন অফ xyz। P1 বিন্দুতে ভেক্টর E এর মান হবে ভেক্টর E1, যেটি এখানে দেখানো হয়েছে। P2 বিন্দুতে ভেক্টর E এর মান হবে ভেক্টর E2, এবং ভেক্টর R3 অর্থাৎ x3 y3 z3 অর্থাৎ P3 বিন্দুতে ভেক্টর E এর মান হলো ভেক্টর E3, যেটি এখানে আমরা দেখিয়েছি। অর্থাৎ প্রতিটি বিন্দুতেই ভেক্টর E এর একটি মান আমরা পাবো, সুতরাং এটি হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেটি একটি ভেক্টর ফিল্ড। আমরা দ্বিতীয় উদাহরণে যাচ্ছি, সেটি হলো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, যেটি একটি ভেক্টর ফিল্ড, এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে একটি চার্জ কিউ এর দরুন, যেটি মূল বিন্দু O তে রাখা হয়েছে। এই চার্জের প্রভাব চারিদিকে থাকবে, এবং আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট অর্থাৎ যে অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এইটি, যার মধ্যে বিভিন্ন বিন্দুকে আমরা বলবো ফিল্ড পয়েন্ট, যেমন P1, P2, P3, যাদের পজিশন ভেক্টরস হলো ভেক্টর R1, ভেক্টর R2, ভেক্টর R3। যে কোনো ফিল্ড পয়েন্ট অর্থাৎ যে কোনো Pতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ওই কিউ চার্জের দরুন কত হবে সেটি আমরা কুলম্বের সূত্র থেকে পাই, এবং সেটি হলো q ডিভাইডেড বাই 4πε0r² ইন্টু r হ্যাট। অর্থাৎ এটি ভেক্টর r এর ফাংশন, অথবা বলা যেতে পারে xyz এর ফাংশন। এখানে ε0 হলো পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, q হলো ওই চার্জটি, এবং r হলো ফিল্ড পয়েন্টের থেকে ওই চার্জের যে দূরত্ব সেইটি। P1 বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মান হলো ভেক্টর E1, P2 বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মান হলো ভেক্টর E2, এবং P3 বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মান হলো E3, যেটির এখানে লেখা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের প্রতিটি বিন্দুতেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের একটি মান আমরা পাবো,
অতএব এই অঞ্চলটি হলো একটি ভেক্টর ফিল্ড এবং সংশ্লিষ্ট ভেক্টরটি হলো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ভেক্টর, ভেক্টর ই। আমরা আরও একটি উদাহরণে যাচ্ছি, সেটি হলো ভেলোসিটি অফ ফ্লো, যেটি কিনা একটা ভেক্টর ফিল্ড। এখানে একটি টিউব দেখানো হয়েছে যেটিকে বলা হচ্ছে ফ্লো টিউব, এবং এই ফ্লো টিউবের ভিতরের অংশটি আমাদের আলোচ্য জায়গা, সুতরাং এটি হলো রিজিয়ন অফ ইন্টারেস্ট। এই ফ্লো টিউবের মধ্যে দিয়ে একটা ফ্লুইড, সেটি গ্যাস হতে পারে, সেটি তরল হতে পারে, সেটি ফ্লো করে যাচ্ছে, এবং এই যে দাগগুলি এগুলি হলো স্ট্রিম লাইন্স, অর্থাৎ ফ্লো ভেলোসিটি খুব বেশি নয়, তার ফলে খুব ডিসিপ্লিনভাবে ফ্লুইড এক মুখ থেকে আরেক মুখের দিকে প্রবাহিত হচ্ছে। এটি হলো মূল বিন্দু বা অরিজিন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দেখানো হয়েছে। ফ্লো টিউবের ভেতরে বিভিন্ন পয়েন্ট, সেটি হলো ফিল্ড পয়েন্ট পি। যেমন P1 একটি ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R1, P2 হলো আরেকটি ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো R2, P3 হলো আরেকটি ফিল্ড পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R3। একটি ফ্লুইড এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে একটি বেগ নিয়ে, এবং এই P1 বিন্দুতে বেগ কত হবে? P1 বিন্দু যার কোঅর্ডিনেট হলো x1, y1, z1, সেখানে ফ্লুইডের বেগ বা ফ্লো ভেলোসিটি হলো ভেক্টর v1। P2 বিন্দুতে ফ্লো ভেলোসিটি হলো ভেক্টর v2, এবং P3 বিন্দুতে যার কোঅর্ডিনেট হলো x3, y3, z3, সেক্ষেত্রে ফ্লো ভেলোসিটির মান হলো ভেক্টর v3। অর্থাৎ ফ্লো টিউবের ভেতরে প্রতিটা বিন্দুতেই এই ফ্লুইডের বেগের একটি সুনির্দিষ্ট মান আমরা পাব। সুতরাং এই অঞ্চলটি হলো একটি ভেক্টর ফিল্ড, এবং সংশ্লিষ্ট ভেক্টরটি হলো ভেলোসিটি অফ ফ্লো। এটি স্পষ্টত ফ্লো টিউবের ভিতরে বিভিন্ন বিন্দু যার কোঅর্ডিনেট হলো এক্স, ওয়াই, জেড তার উপর নির্ভরশীল, অথবা বিভিন্ন বিন্দুর যে পজিশন ভেক্টর তার উপর নির্ভরশীল। সুতরাং ভেলোসিটি অফ ফ্লো বা ফ্লো ভেলোসিটি সেটি একটি ভেক্টর ফিল্ড।